আসসালামু আলাইকুম। গৃহিণীদের সংসারে খরচ বাঁচানো 10টি কিচেন টিপস নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি, যা দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে বাজার থেকে চানাচুর আনার পর আমরা সরাসরি পটে ভরে রেখে দেই, এরপরে এখান থেকে নিয়ে খাওয়া হয়। দেখা যায় অনেক সময় এগুলা বারবার খুলতে খুলতে পটের ভিতরে বাতাস ঢোকে, আবার অনেক সময় মুখটা আলগা থাকে। এজন্য এই চানাচুরগুলো শেষের দিক দিয়ে যে চানাচুর বাকি থাকে ওই চানাচুর কেমন জানি নরম হয়ে যায়, এজন্য ওই চানাচুরগুলো খাওয়া হয় না, বেশিরভাগ ফেলেই দেওয়া হয়। তাই ফেলে না দিয়ে এখন থেকে এই আমার মতো এভাবে করে নেবেন। এই যে আমি চুলায় অল্প আছে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিলাম। এখন চানাচুরগুলো একেবারে পুরো মুসমুসে হয়ে যাবে, আর ধরেন খেতে ওরকম স্বাদেই লাগবে যেরকম প্রথম আনার পর চানাচুরের স্বাদ লাগে। তাই ফেলে না দিয়ে সংসারে অপচয় না করে আমরা এভাবে চানাচুরগুলো পুনরায় আবার খেতে পারি। ভেজে নেওয়ার পর আবার ঠান্ডা করে পটে ভরে রেখে দিচ্ছি। সংসার অপচয় কমানো টিপসটি আশা করি আপনাদের অনেক কাজে আসবে। এখন শীতের সময় সবারই কম বেশি হাতে পায়ে লোশন মাখা হয়। তাই লোশনটা মাখতে গেলে অনেক সময় দেখা যায় যে একেবারে হাত পায়ে মাখার পরও কেমন যেন একটা শুকনো শুকনো ভাব থাকে, কিছুক্ষণ পরেই পুরো শুকিয়ে যায়, হাত পা একটা কেমন একটা খসখসে ভাব হয়ে যায়। তাই আমি এই লোশনের সাথে একটু এভাবে করে একটু ভেজলিন নিয়ে নেই, এতে করে আর ওরকম শুকনো ভাব থাকে না, সুন্দর মসলিম নরম থাকে। যারা শুধু হাতে পায়ে এভাবে লোশন মাখেন তারা এখন এভাবে একটু ভেজলিন দিয়ে মেখে দেখবেন অনেকটা নরম সফট হয়ে যায়। সংসারে অপচয় কমানো আর একটা টিপস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই টোস্ট বিস্কিটগুলো আনার পর, টোস্ট বিস্কিট এমনি বিস্কিটও আনার পর এই যে পটে করে রাখি, আমরা বারবার নিয়ে খাওয়ার পরে দেখা যায় যে বাতাস ঢোকে, আবার পটের মুখ আলগা থাকে, এজন্য এই বিস্কিটগুলো কেমন জানি নরম হয়ে যায়, 2-1 দিন খেলে পরেরটার খাওয়া হয় না। তাই এই বিস্কুটগুলো যখনই আমরা পটে রেখে দেব, সাথে সাথে শুধু এরকম 1 চামচের মতো চিনি দিয়ে রেখে দিলে ওই বিস্কুটগুলো অনেক দিন মসমসে থাকবে আর ওরকম নরম হয়ে যাবে না। এতে করে আর আমাদের সংসারে অপচয় হলো না। এভাবে আমাদের সংসারে আমরা অপচয় বাঁচাতে পারি। আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে। এই যে চিনি আমরা পটে করে রেখে দেই, যেভাবেই রাখি না কেন চিনির মধ্যে পিঁপড়ে ঢুকবেই, পটের মুখ যত ভালোভাবেই লাগাই কেমনে জানি ওরা ঢুকে যায়। তাই এই চিনি রাখার পরে এই পটের মুখের চারিদিকে শুধু এরকম একটু ভিনেগার দিয়ে রাখবেন। এই যে আমি এখন একটু কাপড়ে এই যে ভিনেগার লাগিয়ে নিচ্ছি। এখন এই যে আমার মতো এভাবে করে দেবেন, মুখের চারিদিকটা ভিনেগার দিয়ে এভাবে লাগিয়ে দেবেন। সুন্দর ভালোভাবে লাগানোর পরে এরপর মুখটা লাগিয়ে দেবেন, দেখবেন আর কোনো পিঁপড়ে ধরবে না। এই ভিনেগার দেওয়ার ফলে এই চিনিতে আর কোনো পিঁপড়ে আসবে না, এতে করে অনেক দিন চিনিগুলো ভালো থাকবে। এই যে প্যান্টগুলো আনার পরে এই প্যান্টের দেখেন এই যে মাজার দেয় এই এলাস্টিক, এটা অনেক মোটা হয়ে থাকে, তাই বাচ্চার পরাইতে গেলেও কষ্ট হয়, চাপা হয়ে থাকে। তো এগুলো পরানোর আগে এগুলো যদি আমরা একটু লুজ করে নিতে পারি, এতে বাচ্চা পরে আরাম পাবে। এজন্য আমি এই যে বালতি, ছোট একটা বালতি নিলাম, বালতির পিছন সাইডে এই যে প্যান্টটা এভাবে করে লাগিয়ে দিচ্ছি। এখন এই প্যান্টটারে ঘন্টাখানিক মানে প্রায় সারা রাত্র এই প্যান্ট এভাবে রেখে দিতে হবে। এরপর এই প্যান্টটা অনেক লুজ হয়ে যাবে, পরেও আরাম পাবে। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি বের করে সকালের দিকটা বের করেছি, দেখেন এখন প্যান্টটা অনেক লুজ লাগে, এতে আর বাচ্চা পরে এরকম কষ্ট পাবে না। এই মোটা প্যান্টগুলো বাচ্চাদের পরানোর আগে অবশ্যই এভাবে লুজ করে নেবেন। আমি এখানে ছোট্ট একটা বাটিতে একটু পানি নিলাম আর নিলাম সরিষার তেল। এ দিয়ে আপনাদের একটা দারুণ টিপস দেখিয়ে দিচ্ছি, এই শীতের জন্য অনেক উপকারী।
এই যে একটু সরিষার তেল হাতে নিলাম আর নিচ্ছি পানি। এরপরে এই দুটো ভালোভাবে হাত দিয়ে এভাবে ডলে এরপরে ধরেন মিক্স করে ফেলতে হবে। এরপর এভাবে করে যদি হাতে পায়ে শরীরে লাগানে শীতের সময় অনেকটা ভালো লাগে জানেন না। একেবারে সরিষার তেল লোশনের চেয়েও ভালো, হাত পাও পুরো ভালো সফট থাকে। আগের মানুষ তো বেশিরভাগ এই সরিষার তেল আর পানি দিয়েই হাতে পায়ে তারা মাখতো শীতের সময়। আর এখন তো ধরেন লোশন কত কিছু বের হয়েছে। সরিষার তেল শরীরের জন্য তো অনেক ভালো, আর ভালো তেল 1 নম্বর তেল হতে হবে। আর এভাবে আমরা আমাদের সংসারের খরচও বাঁচাতে পারি। লোশন না কিনে সরিষার তেল দিলেও এতে আপনার শরীর হাত পা অনেক ভালো থাকবে। আশা করি এই টিপসটিও আপনাদের অনেক কাজে আসবে। এই যে আমাদের এই খুরসুনগুলো আমরা রান্না করি আর দেখা যায় যে বিভিন্ন তরিতরকারিতে নেড়ে চেড়ে এরপরে আবার এখানেই রেখে দিই। এজন্য এই জায়গাটা, এই চুলারি মাঝখানটা ময়লা হয়ে যায়, দেখতেও নোংরা লাগে। তাই এখানে এরকম একটা বাটি বসিয়ে যেটা টেরে বা বাটি যে বসিয়ে তার উপরে যদি এই খুরসুন দুটি রেখে দেওয়া হয় তাহলে এই জায়গাটা ময়লা হবে না, দেখতেও ভালো লাগবে। এই যে আমরা সিঙ্কে যখন থালা বাটি ধুতে যাই তখন দেখা যায় যে এই পানি ছেটে এই জায়গাটা দাঁড়িয়ে আমরা ধুয়ে নেই। পানি ছিটে জামা কাপড় ভিজে যায়, আমাদের শরীর ভিজে যায়। আর এখন তো শীতের সময় গরম কাপড় পরানো থাকে, ওই কাপড়গুলোও ভিজে যায়। তাই এই সিঙ্কে শুধু এরকম একটা তাওয়াল বিছিয়ে নিতে পারেন, একটা কাপড় বিছিয়ে নিয়ে এরপর যদি আমরা থালাবাটি ধুতে যাই তাহলে আর ওইভাবে পানি ছিটে আসবে না। এই পানিগুলো এই কাপড়ের উপরেই আসবে। এতে করে আর আমাদের কাপড়ও ভিজে যাবে না আর ঠান্ডা লাগারও ভয় থাকবে না। তাই শীতের মধ্যে কাজ করার আগে অবশ্যই এভাবে একটা কাপড় দিয়ে নেবেন, এতে করে আপনি ভালো থাকতে পারবেন। ডিম সিদ্ধ করার সময় এরকম 1 চামচ লবণ দিয়ে ডিম সিদ্ধ করে নেবেন, এতে করে আপনার ডিমগুলো খোসা ভালোভাবে উঠে যাবে আর কোনো ডিম ভেঙে যাবে না। দেখা যায় ডিম সিদ্ধ করে খোসা বেছে নিতে গেলে অনেক ডিম ভেঙে যায়। তাই এভাবে লবণ দিয়ে যদি আপনি ডিম সিদ্ধ করে নেন, এই খোসাগুলো ডিম থেকে খুব ভালোভাবে খোসাগুলো ছড়াতে পারবেন আর কোনো ডিম ভেঙে যাবে না। ডিম সিদ্ধ করার সময় অবশ্যই চুলার পাওয়ারটা বাড়িয়ে দেবেন, এতে করে ডিমগুলো ভালো সিদ্ধ হবে। অল্প গ্যাসে ডিম সিদ্ধ করলে ডিম ভালো সিদ্ধ হয় না, এটা আমাদের শরীরের জন্য ক্ষতি, ভালো সিদ্ধ না হলে ওই ডিমগুলো খেলে। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি সিদ্ধ করার পরে, দেখেন কত সহজে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার একটা ডিমও ভেঙে যায় না, সব ডিমগুলো সুন্দর ভালো আছে। আশা করি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। সংসারে অপচয় কমানো 10টি কিচেন টিপস আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি টিপসগুলো আপনাদের উপকারে আসবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।